হাজরাহাটে চেতনা মহিলা সমবায় সমিতি ঘিরে একাধিক অভিযোগ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। মাথাভাঙ্গা ২৬ আগস্ট। হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৪২০টি স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে চেতনা মহিলা সমবায় সমিতি। এই সমবায় সমিতির পরিচালন সমিতি গঠিত হয় ৬ নভেম্বর ২০২৫ তারিখে। পরিচালন বোর্ডে রয়েছেন সভাপতি হিরণ বর্মন, সম্পাদিকা দীপালি বর্মন, কোষাধ্যক্ষ জ্যোতি বর্মন, সহসভাপতি টুনটুনি বর্মন এবং সহসম্পাদিকা মিনতি বর্মন সহ মোট ১১ জন সদস্য। তবে বর্তমানে এই পরিচালন বোর্ডকে ঘিরে সাধারণ সদস্যদের একাধিক অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি সমিতির আয় ব্যয়, ঋণ সংক্রান্ত লেনদেন, ব্যাংক থেকে ঋণের অর্থ ছাড় এবং সমিতির প্রাপ্য লভ্যাংশ, এই সমস্ত বিষয়ে সাধারণ সদস্যদের পর্যাপ্ত তথ্য দেওয়া হয় না বলেও অভিযোগ করেছেন কয়েকজন সদস্য। হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত উপপ্রধান স্বপন দাসের দাবি, ১১ সদস্যের পরিচালন সমিতির মধ্যে ৮ জন সদস্য কোনো না কোনোভাবে রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সূত্রে পরস্পরের সঙ্গে যুক্ত। তার বক্তব্য, এর ফলে সমিতির অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং আর্থিক বিষয়গুলি নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, ঋণ পাওয়ার জন্য কিছু সদস্যের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, কিন্তু সেই অর্থ কেন নেওয়া হয়েছে, কোথায় জমা হয়েছে, কিভাবে ব্যবহার হয়েছে এবং সমিতির হিসাবের খাতায় তার উল্লেখ রয়েছে কিনা, এসব বিষয়ে তাদের কাছে স্পষ্ট তথ্য নেই। সাধারণ সদস্যদের আরও অভিযোগ, ঋণের টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হলেও ঋণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এবং সমিতির আর্থিক সুবিধা বা লভ্যাংশ সম্পর্কে তাদের বিস্তারিত জানানো হয় না। সমিতির ব্যাংক লিঙ্কেজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্রজন্তিকা বর্মন, যিনি সংশ্লিষ্ট সিএসপি পরিচালনার দায়িত্বে রয়েছেন, জানান যে ব্যাংকের সঙ্গে লিঙ্কেজ, ঋণের টাকা তোলা এবং কিস্তি জমা দেওয়ার মতো বিষয়গুলি তার পর্যবেক্ষণের আওতায় থাকে। তার বক্তব্য অনুযায়ী সদস্যদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে বা বাধাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তিনি অবগত ছিলেন না। তার দাবি, পরিচালন সমিতির কয়েকজন সদস্য তার অজ্ঞাতেই ওই কাজ করে থাকতে পারেন। ব্রজন্তিকা বর্মনের বক্তব্যে কার্যত স্পষ্ট হয়েছে যে সাধারণ সদস্যদের কাছ থেকে ওঠা অভিযোগগুলির অন্তত কিছু অংশ নিয়ে সমিতির অভ্যন্তরেই প্রশ্ন রয়েছে। তবে অভিযোগগুলির আর্থিক ও প্রশাসনিক সত্যতা নির্ধারণের জন্য নথিপত্র ও হিসাব যাচাই করা প্রয়োজন। অন্যদিকে চেতনা মহিলা সমবায় সমিতির পক্ষ থেকে সায়রা বিবি, যিনি নিজেকে সাধারণ বোর্ড সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন, ঋণ দেওয়ার নাম করে সাধারণ সদস্যদের কাছ থেকে টাকা নেওয়া বা তাদের আর্থিকভাবে প্রতারণা করার অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, সমিতির পক্ষ থেকে সময়মতো সমস্ত হিসাব দেওয়া হবে। ফলে এখন মূল প্রশ্ন, ৪২০টিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত এই সমবায় সমিতির আর্থিক লেনদেন কতটা স্বচ্ছ? সদস্যদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়ে থাকলে তার রসিদ ও হিসাব কোথায়? ঋণ প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম কি? পরিচালন সমিতির সদস্যদের পারস্পরিক আত্মীয়তার বিষয়টি সমিতির সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব ফেলছে কিনা? এবং সর্বোপরি, সাধারণ সদস্যরা কি তাদের সমিতির আর্থিক কর্মকাণ্ড সম্পর্কে যথাযথ তথ্য পাওয়ার অধিকার পাচ্ছেন? এই প্রশ্নগুলির উত্তর পেতে সমিতির অডিট রিপোর্ট, ব্যাংক লেনদেনের নথি, ঋণ সংক্রান্ত রেজিস্টার, সদস্যদের কাছ থেকে অর্থ নেওয়ার রসিদ এবং পরিচালন সমিতির সভার কার্যবিবরণী খতিয়ে দেখা জরুরি। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া যেমন প্রয়োজন, তেমনি অভিযোগের সত্যতা না থাকলে নথির ভিত্তিতে তা স্পষ্ট করাও সমান গুরুত্বপূর্ণ। চেতনা মহিলা সমবায় সমিতির সঙ্গে যুক্ত প্রায় ৪২০টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক স্বার্থ জড়িত থাকায় গোটা বিষয়টি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। আপনার পরিবারের লোক, আপনার আত্মীয়স্বজন, ৪২০টা দলের মধ্যে আত্মীয় লোক নাই? বলেন তো দেখি আপনাদের দলের মধ্যে কতগুলো নিজের আছে, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, যা কিছু আছে তাই দায়িত্ব কি আপনাদের মধ্যে দিতে হবে? আর কি দলের লোক নেই? সেই যোগ্যতা সম্পন্ন কি লোক নেই? আর ওদের খালি ক্ষতি করে গেছেন, আপনারা ওদের থেকে শোষণ করেছেন, সেই শোষণের জবাব আপনাদের দিতে হবে। আপনাদের এই কয়েকজন না, ৪,২০০ জন আসবে, আপনাদের ৪,২০০ জনকে জবাবদিহি করতে হবে। আপনারা ওদের কেন এইভাবে এতদিন ঠকিয়ে গেছেন, সেই ঠকিয়ে যাওয়ার জন্য আপনাদের জবাবদিহি করতে হবে। সাধারণ মানুষকে জবাবদিহি করতে হবে। আপনাদের কে অধিকার দিয়েছে যে গ্রামের মহিলাদের নিয়ে আজকে দেশের প্রধান মহিলাদের স্বনির্ভর করার জন্য চিন্তা ভাবনা করছে, সেই মহিলাদের আপনারা ওরা আজকে স্বনির্ভর হতে পারেনি, আপনারা স্বনির্ভর হয়েছেন আর তাদের শোষণ করেছেন, তার হিসাব কিন্তু আপনাদের দিতে হবে। আপনারা যদি মনে করেন যে আমরা দিনের পর দিন এইভাবে পিছলে যাবো, যে আমরা হিসাব দিব না, এটা ভাবলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। হিসাব আপনাদের দিতে হবে। আজকে এই কয়েকজন দেখছেন, আগামী দিনে ৪,২০০ লোক মহিলা আসবে, আর ৪,২০০ মহিলাকে আপনারা যেভাবে শোষণ করেছেন, সেই শোষণের কিন্তু আপনাদের জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ সরকার চলবে, আর আপনারা সরকারের টাকা নিয়ে আপনারা মহিলাদের শোষণ করবে। আমরা মেনে নিতে পারি না, আমরা পারবো না সেগুলো
মেনে নিতে। আপনারা কি ভাবছেন যে আমরা কিছু জানি না? আমরা সব জানি, আমরা পাই পাই করে হিসাব করে নিয়ে আসছি। আমার উদ্দেশ্য, আপনারা কি মনে করেন প্রত্যেকটা গ্রুপ বলেছে যে আমাদের থেকে 3,000, 4,000, 5,000 টাকা করে লোন করে দেওয়ার নাম করে টাকা নিয়েছে এবং এক্সটেনশন করার জন্য আপনারা যে টাকাগুলো নিয়েছেন তাদের অন্ধকারে রেখে বলেন যে আমরা টাকাটা পরিশোধ করে দিচ্ছি। আপনাদের সেই টাকা পরিশোধ করতে হয় না, আপনারা ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছেন এবং তাদের অন্ধকারে রেখে সেই টাকাগুলো আপনারা আত্মসাৎ করেছেন। সেগুলো আপনাদের হিসাব দিতে হবে। কেন দিবেন না আপনারা? অবশ্যই দিতে হবে। এতগুলো মানুষ দেখছেন যে স্থায়ীভাবে অফিস বন্ধ থাকবে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আপনারা হিসাব দিবেন, এখানে জনগণকে ডাকা হবে, জনগণের মাঝখানে আপনাদের হিসাব দিতে হবে। আপনারা কোন দিন দিবেন সেটা বলেন, জনগণের মাঝখানে হিসাব দিতে হবে। কবে হিসাব দেবেন ওটা বলেন। দল আছে 10 জন করে হয়, তাহলে কতজন হয়? 4,200। তাহলে এখানে কয়জন আসছে? কতজন আসছে? 4,200 লোক আসবে। আপনাদের আপত্তি আছে? আপনারা 4,200 লোককে ঠকিয়ে গেছেন এতদিন। কি ঠকাইছে? হ্যাঁ, কি ঠকাইছে? কি ঠকাইছে? হ্যাঁ। আপনারা হিসাব দিতেছেন না, হ্যাঁ। এটা গেল, হ্যাঁ। আপনাদের কাছে হিসাব নাই। আপনারা দলগুলোকে বাধ্য করছেন লোন নেওয়ার জন্য, ঠিক আছে? আপনারা কাউকে বাধ্য করতে পারেন না লোন নেওয়ানোর জন্য, আপনারা বাধ্য করছেন। লোন করে দিয়া আপনারা 3,000, 4,000 টাকা করে নিছেন ওদের থেকে এবং আপনারা বলছেন এক্সটেনশন করে দিব লোনটা। এবারে এক্সটেনশন করার জন্য মানে লোনটা তোমরা বাড়ায় দিব। হ্যাঁ, এবারে ম্যানেজারের সঙ্গে আপনাদের আগে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আপনারা গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে নিছেন। বলবেন যে ওই দলটা যখন আসবে ওদের বলবেন যে আপনাদের কাছে এত টাকা পাই, আদৌ কিন্তু ওদের কাছে এত টাকা পায় না ব্যাংক, কিন্তু আপনারা ওদের থেকে এই টাকাগুলো বলছেন যে আমরা পরিশোধ করবো। এটা কোনো নিয়ম না, এটা কোনো নিয়ম না। আপনারা এগুলো করছেন, আপনারা ভাবতেছেন যে আপনারা চুপ করে আছেন, খাতা হিসাব দিবেন না, বাস বাইতে গেলাম, এইরকম কোনো ব্যাপার নাই। কিন্তু আপনারা যেভাবে গ্রামের মহিলাদের ঠকিয়েছেন তার হিসাব পাই পাই দিতে হবে। গ্রামে গঞ্জের যত মহিলাকে আপনারা ঠকিয়েছেন সবার পয়সা হিসাব করে বুঝিয়ে দিয়ে তারপরে অফিস খুলবে, তার আগে অফিস খুলবে না। আপনাদের তো আছে দায়িত্বে সবার কিন্তু একটা কথা একটা কিন্তু না, এখানে যারা যারা কাজ করছে সবার দায়ী কিন্তু এই কথাটা, তাই না? শুধু একজনের কিন্তু না। তবে একজনে কেন আমরা দোষী হবো আর দুইজনে কেন দোষী হবো? সবাই সবাই এক কি বললাম অনুমোদন যে প্রত্যেকটা দলকে আপনি শোষণ করে লোন করিয়ে দিচ্ছেন, লোন নিচ্ছে না, ওদেরকে স্বশাসিত সমাজের মতো ঠিকই তো, কিন্তু হ্যাঁ কথাটা শোনেন, কিন্তু এটা না কোনো দল যদি লোন না নেয় আমরা লোন নিয়ে দিতে পারি না, চাপিয়ে দেওয়া হয় না, আমরা কাটাকাটি করে লোন নিয়ে দেই। এটা যদি বলে শুনেন আমারটা শুনে আপনি বলেন, আপনারা বলেন আপনারা বলছেন যদি আপনারা লোন না নেন তাহলে আপনারা নমস্কার। তো আজকে আপনাদের বিরুদ্ধে মূলত যে অভিযোগটা এসছে অর্থনৈতিক অনিয়ম নিয়ে, আপনারা আপনাদের দলের অন্যান্য মেম্বারদের প্রতারণা করেছেন, অর্থনৈতিক প্রতারণা। এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? নিজের নাম, পরিচয়, সংগঠনের কি দায়িত্ব সেটা বলে আপনি বলুন। নমস্কার, আমার নাম সায়েরা বিবি, নবচেতনা মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেড থেকে আমি বলছি। আমি সাধারণ বিওডি, এর আগে আমি ক্যাশিয়ার ছিলাম। বিষয়টা হলো যে কথাটা বলা হয়েছে যে সাধারণ মেম্বারদের আমরা ঠকিয়ে আমরা কাজ করছি, ঠকিয়ে লোন ঘাড়ে চাপিয়ে দিয়ে আমরা লোন করছি, তাদের কাছ থেকে দুর্নীতি করে টাকা নেওয়া হচ্ছে, এটা একদম মূলত ভুল কথা। সেটা কীরকম ভুল কথা আমি বলবো যে একটা দলের যদি আমরা লোন করে দেই, সেই দলটা যদি 12 মাস হয়ে যায়, লিমিট 14 মাস হয়ে যায়, সেই দলটাকে আবার লিমিট করে লোন করে দিতে হয়। এবার যদি কোনো দল লোন না নেয় আমরা কিন্তু তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে পাথর তুলে দিয়ে বলতে পারবো না যে আপনাকে লোন নিতে হবে। তো যদি এরকম করে থাকে তাহলে এখানে তো দলকে, সাধারণ দলকে ডাকা হয়েছে, তো তার কারণে সেই দলের মেম্বার উঠে দাঁড়িয়ে বলুক যে আমাদেরকে বলা হয়েছে। এ কথা কিন্তু আমরা বলি নাই কোনো দলকে যে তোমাদের এটা আমরা দুর্নীতি করতেছি। হ্যাঁ, আমরা লোন করে দেয়, টাকা দেয়, সব ঠিক আছে, কিন্তু একটা লোক যদি আপনার লোন করে দেয় সাধারণত পারিশ্রমিক একটা যেটা স্বাভাবিক। এবার বুঝে গেলাম, আপনার কথাটা বুঝলাম। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে অর্থনৈতিক অনিয়ম উঠলো এবং এই নিশ্চয়ই হঠাৎ করে ওঠেনি,
তো আপনাদের যে নিয়মিত যে মিটিং হওয়ার কথা হ্যাঁ। এবং মিটিংগুলো খাতায় নথিভুক্ত হওয়ার কথা, সেগুলো কি আপনাদের আছে? অবশ্যই আছে। একদম সময় সময়ে মিটিংগুলো হ্যাঁ, হওয়ার, অবশ্যই আছে। আর সেগুলো এখন দেখাতে পারবেন? অবশ্যই দেখাইতে পারবো, কিন্তু এইভাবে জনসভার মধ্যে আমরা আজকে দেখাইতে পারবো? আমরা তাহলে দেখাবো না না, meeting করে। আপনি তাহলে কথা দিলেন আপনাদের যে অবশ্যই দেখাবো। আপনাদের যে হিসেব জমা খরচ এবং হ্যাঁ। কিভাবে লোন নিয়েছেন, কে কি হ্যাঁ। পেয়েছে, সেটা হ্যাঁ। আপনারা আজকে মিটিং এসছে এখানকার যারা প্রতিনিধিত্বে আছে, হ্যাঁ। গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন, উপপ্রধান আছে। হ্যাঁ, তাদেরকে আপনারা দেখাবেন, তাই তো? দাদা আছেন, হ্যাঁ। আপনি দেখাবেন বললেন তো? অবশ্যই দেখাবো। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। দেখাবো আমরা। কীর্তি বর্মন, নবচেতনা মহিলা সংঘের ব্যাংলিংকের সিএসপি। আমি আমাদের ব্যাংকে যে আমি ব্যাংকের লোনের বিষয়টা আমি দেখি, কিন্তু আমাকে ব্যাংক লিঙ্কেজ হিসেবে আমাকে অতটা গুরুত্ব দেয় না। সবিতায় সব কিছু করে, আমাকে মানে সাইডে রেখে ওরা সব কিছু করে। লোনের নিয়ম হচ্ছে কাটাকাটি লোন করায়, কেউ কেউ ব্যক্তিগতভাবে লোন পরিশোধ করে সেটা আমি জানি না। কিন্তু আমার যেটা ব্যাংকের টার্গেট পূরণ করতে হয়, 12 মাসে লোনটা পরিশোধ করতে হয়, সেটা যে কোনো দল যদি নিতে না চায় তাহলে আমরা সেটা রেনুয়াল করে দেই। আমরা জোর করে কাউকে চাপিয়ে দেই না। আমার যেগুলো দল আমি দায়িত্বে আছি সেগুলো আমি এইভাবে পরিচালনা করি। কারণ আমার যেগুলো আমার হচ্ছে 420টা দল, কিন্তু আমার আন্ডারে তো 420টা নাই। আমার আন্ডারে ধরি না 100টার মতো আছে। সেই দলগুলোকে আমি যেভাবে পরিচালনা করি, 6 মাস হলে 1.5 লাখ টাকা লোন করে দেই। কিন্তু আমি এইখানে যে উঠছে যে টাকা নেয়, হ্যাঁ টাকা নেয় কেউ, কিন্তু আমি মূলত দল যদি স্বেচ্ছায় দিতে চায় তবেই আমি নেই, কিন্তু আমি জোর করে কারোর কাছে তার কাছে জোর করে আমি নেই না। কারণ ওরা কি করে সেটা আমি জানি না। আমার দল যেগুলো আছে আমি সেভাবে পরিচালনা করি। ঠিক আছে, এটা বুঝলাম আপনি যেটা বললেন। এবার আমার যেটা মূল প্রশ্ন হচ্ছে, যত মেম্বার আছে, মেম্বারদের অজ্ঞাতে এই বিষয়গুলো হয়েছে, অর্থনৈতিক তছরুপ হয়েছে, প্রতারণা হয়েছে। আপনি একজন ব্যাংক লিঙ্কেজ, আপনার প্রথম দায়িত্ব ছিল যে আপনি এই বিষয়গুলোকে তত্ত্বাবধান করবেন, মহিলারা যাতে প্রতারিত না হয়। তো সেই ব্যাপারটা আপনি বলছেন আপনি জানতেন না, তাই বলছেন কি? জানতে না বললে ভুল, কারণ আমি জানি, কিন্তু আমাকে অতটা আপনি প্রতিবাদ অধিকার মানে আপনি জেনেও প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদ করার আমার কোনো ক্ষমতা আচ্ছা, নেই। তার মানে যাদের অভিযোগ আছে, অভিযোগ কিছুটা সত্য। সত্য। ঠিক আছে, ধন্যবাদ।